হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো গাইস, গত 13ই ফেব্রুয়ারি আমি লাইফের প্রথম শিক্ষা সফরে গিয়েছিলাম। তো দেখুন গাইস, আমি সকাল সকাল উঠেই স্কুলের পথে রওনা দিলাম। আমার সাথে কিন্তু আমার আম্মুই গিয়েছিল। তো স্কুলে গিয়েই দেখলাম শিক্ষা সফরের বাসগুলো আমাদের জন্য অপেক্ষা করে আছে। তো দেরি না করে আমরা আমাদের বাসে উঠে পড়লাম। আমরা যাচ্ছিলাম কাপ্তাই নেভি ক্যাম্পে। যেহেতু এটা আমার লাইফের প্রথম শিক্ষা সফর, তাই আমার অনেক এক্সাইটেড লাগছিল। যদিও আমার সিটটা একটু পিছনে ছিল, তাও আমি চেষ্টা করেছিলাম মজা করার। আমরা বাসে বসে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখছিলাম। কিছু দূর যাওয়ার পরে আমাদের বাসের টায়ারের হাওয়া চলে যায়। তার জন্য আমাদেরকে একটু বাস থেকে নামতে হয়েছিল। এই বাসে আমাদের সাথে অনেক শিক্ষকরাও ছিলেন। ওনারাও আমাদের সাথে অপেক্ষা করেছিলেন যতক্ষণ না পর্যন্ত গাড়ি ঠিক হয়। অবশেষে গাড়ি ঠিক হলে আমরা আবারও রওনা করি। প্রায় 1 ঘন্টার জার্নি শেষ করে আমরা এখন কাপ্তাই নেভি ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। যদিও শিক্ষা সফরের অন্য গাড়িগুলো আমাদের আগেই চলে এসেছিল, আমাদের গাড়ি খারাপ হওয়ায় আমরা সবার পরে এসেছি। এই যে দেখুন, বড়া পুরা গাড়ি থেকে নামার জন্য অপেক্ষা করছিল। আমিও অনেক এক্সাইটেড ছিলাম গাড়ি থেকে নেমে জায়গাটা দেখার জন্য। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এসেই দেখলাম আমাদের সব ফ্রেন্ডগুলো এখানে এসেই খেলা করছিল। তো এখানে একটি স্লিপার ছিল খেলার জন্য, আর বসার স্পেস ছিল, নামাজ পড়ার স্পেস ছিল। সব মিলিয়ে অনেক মজা করেছিলাম আমি। বাস থেকে নেমেই আমি বন্ধুদের সাথে স্লিপার চড়তে উঠে গেলাম। এমনিতেও স্লিপার চড়তে আমার অনেক ভালো লাগে। আমি যখনই কোনো পার্কে যাই, আমি সবার আগে স্লিপার চড়ি। স্লিপার আর দোলনা, এই দুইটা রাইড আমার খুব ফেভারিট। আম্মু বলছিল যে এত দূর থেকে এসেছো, একটু রেস্ট করো, কিন্তু আমার তো একটুখানি ক্লান্তি লাগছিল না। রেস্ট করব কি, আমার তো বারবার খালি স্লিপার চড়তে ইচ্ছে করছিল। তাই আমি বারবার শুধু স্লিপারে চড়ছিলাম। তো আমরা সবাই লাইন ধরে একে একে স্লিপার চড়ছিলাম। তো বন্ধুরা, তোমাদের কার কার স্লিপার চড়তে ভালো লাগে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। তো আমি এদিকে স্লিপার চড়ছিলাম আর আম্মু বসে বসে দেখছিল। আম্মু আমার জন্য অপেক্ষা করছিল যতক্ষণ না পর্যন্ত আমার স্লিপার চড়া শেষ হচ্ছে, কেননা এরপরে আমরা যাব লেক দেখতে। তো এখানে আমরা কিছু ফটো সেশন করলাম। এই ছবিগুলো পরবর্তীতে স্মৃতি হিসাবে দেখতে পারবো। দেখুন বন্ধুরা, এখানে চারপাশে শুধু পাহাড় আর লেক। পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছিল যে মুগ্ধ হয়ে পাহাড়গুলোর দিকে তাকিয়েছিলাম। এত বড় বড় পাহাড় এর আগে আমি কখনো দেখিনি। আম্মু বলছিল যে আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন লাগে তার বেশিরভাগই আমরা এ ধরনের প্রকৃতি থেকেই পেয়ে থাকি। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা লেকের দিকে রওনা দিলাম। আমরা সবাই মিলে যাচ্ছি লেক দেখতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওই দিন কিন্তু বেশি রোদ ছিল, কিন্তু তাও আমরা অনেক মজা করেছিলাম। তো বন্ধুরা, এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এখানের মধ্যে পুরো লেকের দৃশ্য আছে। মানে এই ম্যাপের কোথায় কি আছে সেটা দেখেই তোমরা বুঝে নিতে পারবে। তো আমরা একটু এই ম্যাপটা দেখে বোঝার চেষ্টা করলাম কোথায় কি আছে। কাপ্তাই নেভি ক্যাম্পের মূল দর্শন হলো এই সুবিশাল লেক ও পাহাড়। এছাড়াও রয়েছে পানির উপর ভাসমান ব্রিজ, যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগে। শিক্ষা সফর ছাড়াও পরিবার নিয়ে ভ্রমণ করার জন্য এটা বেস্ট জায়গা। আমি আম্মুকে বলছিলাম যে
আমরাও একদিন সবাই মিলে কাপ্তাই নেভি ক্যাম্পে আসব। আম্মু বলছিল অবশ্যই আসবে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু পুরো পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারো। তো পুরোটা ম্যাপ দেখা শেষ হলে আমরা এখন লেকের দিকে যাচ্ছি। যাওয়ার পথেই দেখলাম এখানকার স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন দোকান রয়েছে। তারা তাদের নিজেদের গাছের ফল এখানে বিক্রি করছিলেন। এখানে অনেক সিজনাল ফল রয়েছে। এখানে দেখুন একজন লোক অনেকগুলো ডাব বিক্রি করছিলেন। আমি আম্মুর কাছে একটা ডাব খাওয়ার জন্য বায়না করলাম, তাই আম্মু আমাকে একটা ডাব কিনে দিল। যেহেতু সেদিন অনেক গরম ছিল, তাই সবাই ডাব খাচ্ছিল। আসলেই ডাবের পানি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই ডাবগুলোর মধ্যে অনেক পানি ছিল, তাই আমরা দুইজনে মিলে খেয়েছি। পানিটা অনেক বেশি মিষ্টি ছিল। তৃপ্তি সহকারে ডাবটা খাওয়ার পর আমরা গেলাম লেকের ধারে। লেকটা দূর থেকে মনোযোগ দিয়ে দেখছিলাম। লেকে পৌঁছাতে আমাদের আরো নিচে যেতে হবে। পাহাড়ে থাকা সিঁড়ির মাধ্যমে আমাদেরকে নিচে পৌঁছাতে হবে। লেকে যাওয়ার সময় আমাদেরকে অনেক বেশি সাবধান থাকতে হবে, যাতে আমরা পড়ে গিয়ে ব্যথা না পাই। আর বন্ধুরা, আমার উপর থেকে নিচে নামতে অনেক ভয় করছিল। যাই হোক, ভয়ে ভয়ে আস্তে আস্তে নিচে নামছিলাম। উপর থেকে নিচে তাকাতে অনেক ভয় লাগে। মনে হচ্ছে আমি এখনই নিচে পড়ে যাব। এখানে লেকের ঠিক উপরে ছবি তোলার একটি স্পেস আছে। এই স্পেসটিতে সবাই ছবি তোলার জন্য যাচ্ছিল। আমি আর আমার আম্মু মিলেও এখানে ছবি তুলতে গিয়েছিলাম, যাতে পরে স্মৃতি হিসেবে দেখতে পারি। বড়াপুরা আমাদের ছবি তুলতে সাহায্য করেছিলেন। দেখুন এই জায়গাটা দেখতে কত সুন্দর। এবার আমরা চলে যাচ্ছি লেকের একদম নিচে, যেখানে গেলে পানিতে নামা যাবে। বেশি রোদ থাকায় অনেক ক্লান্ত লাগছিল, তাও অনেক কষ্টে আমরা নিচে নামলাম। এখানে একের পর এক সিঁড়ি, যেন শেষই হচ্ছে না। ভয়ে ভয়ে একটা সিঁড়ি শেষ করলে আবার দেখি আরেকটা সিঁড়ি। সিঁড়ির নিচ থেকে উপরে তাকালে মনে হচ্ছে যেন অনেক দূর পেরিয়ে এসেছি। অবশেষে দেখুন সেই কাঙ্ক্ষিত লেকের কাছাকাছি চলে এসেছি। আমার তো ভীষণ আনন্দ লাগছিল। ওই যে লেকের পথ পাড়ি দিয়ে আমরা এখন চলে এসেছি। লেকের পানিগুলো যেমন স্বচ্ছ, অনেক সুন্দর দেখতে। আম্মু বলছিল এই লেকের গভীরতা অনেক বেশি, তাই আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এখানে আসার পর আমার বারবার খালি পানিগুলো ছুঁয়ে দেখতে ইচ্ছে করছিল। এই যে দেখুন, আমার পায়ে ক্যাচ থাকার কারণে আমি পানিতে পা দিতে পারছিলাম না। তো সুন্দর লেকের কাছে আসলাম, একটু যদি পা না ভিজাই তাহলে কি ভালো লাগে আর বলেন। আম্মুকে বলছিলাম আমার জুতাগুলো একটু খুলে দাও। আম্মু জুতা খুলে দিলে লেকে পা ভিজাইলাম। পা ভিজানোর পর আমার অনেক ভালো লেগেছে। এখানে কিন্তু অনেক মাছ আছে, আর মাছগুলো পানি দিয়েই দেখা যাচ্ছিল। স্বচ্ছ পানি হওয়ার কারণে মাছগুলো নিচের থেকেও দেখা যাচ্ছিল। আমরা অনেকজন থাকার ফলে কর্তৃপক্ষ আমাদেরকে অনেকক্ষণ থাকতে নিষেধ করল। তাই আমরা এখানকার ভাসমান ব্রিজ দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি। ব্রিজটা দিয়ে হাঁটার সময় আমার অনেক ভয় লাগছিল, যদি পড়ে যাই। ওপারে গিয়ে আবার পাহাড় উঠবো। এখানেও পাহাড়ে ওঠার জন্য ধাপে ধাপে অনেকগুলো সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো দিয়ে আমরা একেবারে পাহাড়ের উপর ওঠার চেষ্টা করব। একদম উঁচু জায়গা যেখানে, সেখানে যাব।
আমার তো মনে হচ্ছে আমি এবার এভারেস্ট জয় করে ফেলছি। আসলে বন্ধুরা, এটা অনেক উঁচু। এখানে আমাদের প্রিন্সিপাল স্যার বলছিলেন যে আমরা যেন দ্রুত আমাদের নির্ধারিত পিকনিক স্পটে ফিরে যাই, কারণ সেখানে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। তাই আমরা সামনের দিকে আগাতে থাকলাম। এখানে আমাদের শ্রেণীর শিক্ষকরাও ছিলেন, ওনারাও আমাদের সাথে যাচ্ছিলেন। শিক্ষকরাও আমার মতন অনেক বেশি ক্লান্ত ছিলেন। আমরা এখন পাহাড়ের সব থেকে উঁচু জায়গাতে হাঁটছি। এখানে আমার দুজন শ্রেণী শিক্ষকের সাথে ছবি তুলেছিলাম, আরিফা ম্যাম ও নুসরাত ম্যাম। আমি ওনাদেরকে অনেক পছন্দ করি। এখানে দেখুন, পাহাড়ের একদম উঁচু চূড়াতে গেলে পুরো লেকটাকে দেখা যায়। আমরা এই সুন্দর লেকটিকে অনেকক্ষণ দেখেছিলাম। আসলে বন্ধুরা, কাপ্তাই লেক কিন্তু দেখতে অনেক সুন্দর। তোমরা এখানে না আসলে সেটা বুঝতে পারবে না। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে লেকের পুরো দৃশ্যটি দেখতে কত সুন্দর যে লাগে। ওই দূরে মনে হচ্ছে যেন ওখানে আরেকটি গ্রাম আছে। অনেক পাহাড়, কি সুন্দর দেখতে। শিক্ষকরা সহ আমরা এই জায়গাটিতে অনেকক্ষণ অবস্থান করেছি। নীরব নিস্তব্ধ চারিদিকে, সুমধুর বাতাস আর মিষ্টি রোদ, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। আমি এর আগে কখনো এত বড় লেক দেখিনি, এত বড় পাহাড়েও কখনো উঠিনি। তাই আমার কাছে ভ্রমণটা একদম স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। কিন্তু না বন্ধুরা, আসলে আমি স্বপ্ন দেখছি না। এটা হলো সত্যিকারের আমার কাপ্তাই লেক ভ্রমণ। আমার লাইফের সব থেকে স্মরণীয় ভ্রমণ এটা। যদিও আমার সব বন্ধুরা এখানে আসতে পারেনি, তাও আমি ওদেরকে অনেক মিস করেছিলাম। ওরা থাকলে আমি আরো অনেক বেশি মজা করতাম। তো বন্ধুরা, অনেকক্ষণ তো লেক দেখলাম, এবার পালা হচ্ছে পিকনিক স্পটে ফিরে যাওয়ার। সেখানে আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ওই যে দূর থেকে লেকের ভাসমান বৃষ্টিকে দেখা যাচ্ছে। দেখো আমরা কত দূরে হেঁটে হেঁটে এসেছি। আমার টিচাররা অনেক ক্লান্ত, ওনারা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতেই হাঁপিয়ে যাচ্ছেন। ওই দূরে যেতে হবে আমাদের। কি আর করার বন্ধুরা, এখন তো আস্তে আস্তে যেতেই হবে। কিছুক্ষণ থামছি আর যাচ্ছি, রাস্তা তো আর শেষই হচ্ছে না। হাঁটছি তো হাঁটছি, হাইরে পাহাড়ি রাস্তা। অবশেষে ফিরে আসলাম পিকনিক স্পটে। এখানে সবাইকে দুপুরের খাবার দেওয়া হচ্ছে। সবাই লাইন ধরে দুপুরের খাবার নিচ্ছে। শিক্ষকরা সবাইকে তাদের খাবার বুঝিয়ে দিচ্ছেন। দুপুরের খাবারে ছিল পোলাও, মুরগির রোস্ট, চাইনিজ সবজি, ডিম এবং বিশুদ্ধ খাবার পানি। খাবারগুলো খেতে অনেক সুস্বাদু ছিল। এই খাবারগুলো স্কুল থেকে রান্না করে এখানে আনা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিতে গেলাম। যেহেতু অনেক দূর হেঁটেছি, তাই আমি অনেক ক্লান্ত ছিলাম। বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, পরে আবার ঘুরতে এলাম। এখানে একটি ক্যাফে রয়েছে, এখানে কিছু ঠান্ডা কিছু পাওয়া যায় কি না দেখতে আসলাম। এসেই দেখলাম এখানে আইসক্রিম, কোকাকোলা, স্প্রাইট অনেক কিছুই পাওয়া যায়। আমি আর আম্মু মিলে আইসক্রিম খেলাম। তারপর আবার ফিরে গেলাম পিকনিক স্পটে। সেখানে গিয়ে দেখলাম শিক্ষকরা অনেক মজা করছেন। আমাদের স্কুলের গানের শিক্ষক আমাদের গান গেয়ে শোনালেন। অনেক বড় আপুরাও গান গাইলেন।
অভিভাবক ও শিক্ষার্থীরা বসে বসে দেখলেন। অনেক মজা হলো। ওই যে চেয়ারে বসে আছে উনি আমাদের স্কুলে গানের শিক্ষক। ওনার গানের গলা অনেক ভালো। আমাদের স্কুলে যখন সকালবেলা অ্যাসেম্বলি হয়, ম্যাম তখন জাতীয় সঙ্গীত গেয়ে শোনান। একটু পরেই হবে আসল মজা। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিফট, এগুলো কিসের জানেন? গাড়িতে আমাদের কিছু কুপন দেওয়া হয়েছিল। সে কুপনগুলোর র্যাফেল ড্র হবে একটু পর, আর সেখানে পুরস্কার হিসেবে দেওয়া হবে এই গিফটগুলো। সবাই অনেক এক্সাইটেড ছিল। একটু পরেই র্যাফেল ড্র হবে এবং প্রিন্সিপাল স্যার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবেন। সেগুলো রেডি করার আগেই আমরা শ্রদ্ধেয় শিক্ষকদের কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। শিক্ষকরা আমাদের অনেক ভালোবাসেন। তারা আমাদের পিতামাতার মতো আমাদের সফলতা কামনা করেন। তাই ওনারা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমরা যদি শিক্ষক ও মা বাবাদের কথা মতো আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমরা ভবিষ্যতে ভালো মানুষ হতে পারবো। তাই আমাদের উচিত ওনাদের দিক নির্দেশনা মেনে চলা। তো বন্ধুরা, অবশেষে এখন র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। অনেকগুলো শিক্ষার্থীদের নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যার কুপনগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলেন। সবাই তাদের কুপন নাম্বারগুলো মিলিয়ে দেখছেন। আমরাও 2টি কুপন নিয়েছিলাম। যদিও আমি কোনোদিন কুপন কিনে পুরস্কার পাইনি, তাও চেষ্টা করলাম। অনেকে অনেক বেশি বেশি কুপন নিয়েছিল। যাই হোক বন্ধুরা, এবারও আমি কোনো পুরস্কার নিতে পারলাম না। তবে এজন্য আমার একটুখানিও মন খারাপ হয়নি। আমি অনেক মজা করেছি। বন্ধুরা, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। একে একে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা গাড়িতে উঠে যাচ্ছিলাম। প্রয়োজনীয় জিনিসগুলো নিতে শিক্ষকরা সাহায্য করছিল। সবাই অনেক ক্লান্ত ছিল। সারাদিন ঘুরে বেড়ানোর পর আমরা অনেক ক্লান্ত ছিলাম। অবশেষে সবাই গাড়িতে উঠে পড়লাম এবং ফিরে যাওয়ার জন্য রওনা দিলাম। সন্ধ্যাবেলার প্রকৃতিটা যেন আরো সুন্দর লাগছিল। যেতে যেতে ল্যাগের কথা মনে করতে লাগলাম। শিক্ষা সফর শেষ করে আমরা ফিরে যাচ্ছি বাড়ির পথে। আর কখনো হয়তো ফিরে আসবো প্রকৃতির কাছে। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই রইলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা।